হাইকোর্টের রায়ে এসএসসির 2016 সালের প্যানেল বাতিল হয়েছে। ফলে হাই স্কুলে কর্মরত প্রায় 25,000 জন চাকরি হারিয়েছে। তাই চাকরিহারারা আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন। মঙ্গলবার সেই উদ্দেশ্যে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে চাকরিহারাদের একটা অংশ জমায়েত হন। তারা চাইছেন যোগ্যরা যাতে চাকরি ফিরে পায়। জানা গিয়েছে এসএসসির 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার অভাব রয়েছে। এই অভিযোগ ও পাল্টা অভিযোগে অনেকদিন থেকে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদির স্পেশাল ডিভিশন বেঞ্চ 25,753 জনের চাকরি বাতিল বলে রায় দেন। সবাই 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন, কিন্তু চাকরিহারাদের দাবি আদালত অযোগ্যদের বাছাই করে ছাঁটাই করুক। ওই রায়ের ফলে সিংহভাগ যোগ্য চাকরি প্রার্থীদের অস্তিত্বের সংকট দেখা দিয়েছে। আদালতের কাছে তাদের কাতর আবেদন, আদালত যাতে যোগ্য প্রার্থীদের কথা চিন্তা করে এই রায় থেকে তাদের মুক্তি দিক। অ্যাকচুয়ালি যেটা হাইকোর্ট যেটা রায় দিয়েছেন সেটার বিষয়ে আমি কখনোই বলবো না যে ওনারা খুঁজবেন না। যারা অযৌক্তিকভাবে চাকরি পেয়েছেন তাদেরকে অবশ্যই খুঁজে বের করা দরকার, কিন্তু সেই অযৌক্তিকভাবে চাকরি করা যারা পেয়েছে তাদেরকে খুঁজে বের করতে গিয়ে আমরা যারা যোগ্যভাবে পেয়েছি, আজকে যারা রাস্তায় ধর্ণা দিয়ে বসে রয়েছে তাদের মতোই আমরাও কিন্তু একাধারে যোগ্যতা সম্পন্ন। এবার তাহলে সেই অযোগ্যদের খুঁজে বের করতে গিয়ে আজকে আমাদের সঙ্গে কিন্তু অন্যায় করা হলো এই রায়ের মাধ্যমে। আমি মানছি সেখানে চেক রিচেকের ব্যাপারটা এসছে, তবু পুরোপুরি প্যানেলটা বাতিল এই ঘোষণাটা, এবং হঠাৎ করে মানে এই ধরনের রায়ে আমরা সত্যি ভীষণভাবে শকড। আমরা যারা সত্যি ভীষণ কষ্ট করে চাকরি পেয়ে আজকে এতদিন ধরে চাকরি করছি, আমাদের কাছে এটা সত্যি অমানবিক বলে মনে হচ্ছে। তো আজকে যদি আমার হাইকোর্টের কাছে বিনীত নিবেদন যে আপনারা রায় দিয়েছেন, কিন্তু একটু এই জায়গাটা দেখবেন যে যোগ্যরা যেন অবশ্যই টিকে থাকে, এবং যারা অযোগ্যভাবে সত্যি চাকরিতে ঢুকেছে তাদের যেন অবশ্যই বেছে বেছে বাছাই করে তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়। কারণ আমি কখনোই চাইবো না যে আমাদের মাঝে অযোগ্যদের ঢুকে যাওয়ার কারণে আমরা যারা যোগ্য তারা প্রত্যেকে এটার জন্য সাফার করি। এবং এটাই আমাদের সকলের এবং মাননীয় বিচারপতি তাদের প্রত্যেকের কাছে এটা আমাদের প্রত্যেকের বিনীত নিবেদন যে আপনারা একটু এই জায়গাটা দেখবেন যেন আমরা যেন মানে এইভাবে দিশাহারা হয়ে না পড়ি। আমি শিলিগুড়ির আন্ডারে যে তারকনাথ সিন্দুরবালা বালিকা বিদ্যালয়ের জীবনবিজ্ঞানের শিক্ষিকা। আমার হাজব্যান্ড জলপাইগুড়ির অন্তর্গত দেবীজোড়া হাই স্কুলের টিচার। দুজনের একই প্যানেলে নামছে। এখন আমরা দুজনেরই চাকরি চলে গেছে। সবাই যা করবে আর কি, সবার সাথে থেকেই লড়বো, নিজের যোগ্যতা প্রমাণ দিব, এটাই লড়াই চালিয়ে যাব। আমি ক্রান্তি রাজাডাঙ্গা PM হাই স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষিকা, আমার বাড়ি শিলিগুড়ি। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি শিলিগুড়ি এবং আশেপাশের সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা 2019 সালে রিক্রুটেড হয়েছিলেন SSC মারফত, এবং কাল মহামান্য হাইকোর্টের রায়ে যাদের চাকরি বাতিল হয়েছে আমরা সকলে একত্রিত হয়েছে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেই বিষয়ে আলোচনা করার জন্য। এবং বুঝতেই পারছেন সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম যে আমার চাকরিটা নেই। আমরা সকলেই মানসিকভাবে বিপর্যস্ত, আমরা চিন্তিত, আমরা সকলে পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করব সে বিষয়ে আলোচনার জন্য সকলে একত্রিত হচ্ছি। আমরা আশা করব যে রাজ্য সরকার যে আমাদের জন্য লড়াই করছে সে বিষয়ে আমরা রাজ্য সরকারের পাশে আছি, এবং আমরা চাইছি যে আমাদের নতুন করেও আমরা মানে লড়াইটা যেন নিজেদের লড়াইটা নিজেরাও করতে পারি এবং সরকারের সঙ্গেও থাকতে পারি। আমাদের মূল লক্ষ্য লড়াই তো নয়, মানে রাজ্য সরকারের পাশে থাকা। আমাদের মূল লক্ষ্য আমাদের চাকরিটাকে ফিরিয়ে আনা, আমরা যে সৎপথে চাকরি পেয়েছি সেটা প্রমাণ দেওয়া। সেক্ষেত্রে রাজ্য সরকার যদি আমাদের সঙ্গে থাকেন অবশ্যই আমরা রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবো, এবং ওনারা যে কোর্টে এগিয়ে লড়াইটা করবেন সেই তার পাশেও আমরা থাকবো। আমি শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, আমার বাড়ি হচ্ছে মালদার গাজলে। আমরা আজকে এই জায়গায় সমবেত হয়েছি, তার কারণ হলো যে গতকালকে মহামান্য হাইকোর্টের দেবাংশু বসাক এবং সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সেই রায়কে আমরা সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে অযৌক্তিক এবং মানে অমানবিক। সেই রায়ের উপরে আমাদের নিজেদের মধ্যে কিছু আলোচনা ছিল। আমরা পরবর্তী পদক্ষেপ কি করব, কিভাবে আমরা এই আমাদের যোগ্যতার প্রমাণ এত কিছু দেওয়ার পরেও আমাদের এরকম একটা, আমরা কখনো ভাবিনি এরকম একটা রায় হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে সে নিয়ে আমাদের একটা করণীয় নিয়ে আমরা আজকে এক জায়গায় সমবেত হয়েছি। দেখুন, কলকাতা যৌথ মঞ্চ ওনাদের অধিকার নিয়ে লড়েছেন দীর্ঘদিন ধরে।
ওনারা যদি নিশ্চয়ই ওনারা যদি যোগ্য হয়ে থাকেন, তাহলে আমাদের সাথে ওনারা যদি আসেন এবং আমরা নিজেরা যোগ্য এবং যোগ্যতার প্রমাণ দিয়ে আমরা চাকরি পেয়েছিলাম, এবং সেই যোগ্য বলে এবং ওনারা যদি আসেন তাহলে অবশ্যই আমরা থাকবো পাশে।